সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের মাস্টার ক্লাসে। ইন্টিগ্রেশনের আজকে আমরা তৃতীয় লেকচারে চলে এসেছি এবং যথারীতি তোমাদের সাথে আছি আমি শোভন। অলরাইট, সো চলো আজকে আমরা দেখি কোন কোন টাইপ নিয়ে আজকে আলোচনা করবো। আজকে আমরা দুটো টাইপ নিয়ে আলোচনা করব। এর মধ্যে টাইপ 7 যেটা, এটা খুব ইন্টারেস্টিং একটা শর্টকাট আমি তোমাদেরকে বুঝিয়ে দিব প্রথমে ইন ডিটেইলে কিভাবে করতে হয়। পরবর্তীতে তোমরা এই ধরনের ম্যাথ আসলে ইনস্ট্যান্ট ইনশাআল্লাহ অ্যান্সার করে ফেলতে পারবা। এন্ড দেন পরবর্তীতে টাইপ 8, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রায় 9টার মতো ফর্মুলা আছে, এগুলো মেমোরাইজ করতে পারলে অনেক সময় ম্যাথ করা অনেক ইজিয়ার হয়। চলো তাহলে কাল বিলম্ব না করে দ্রুত ম্যাথ শুরু করে ফেলি। সো প্রথমে আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করব, এখানে মূলত আমরা দুটো শর্টকাট বা হ্যাকস আমরা দিয়েছি। সো প্রথমে আমি একটু শর্টকাট গুলো তোমাদেরকে এক্সপ্লেইন করি, দেন পরবর্তীতে আমরা যখন ম্যাথ গুলা করবো তখন আমরা আরেকটু বেটার বুঝতে পারবো, ঠিক আছে? তো আমরা যদি প্রথম শর্টকাটটার দিকে লক্ষ্য করি, সো প্রথম শর্টকাটে কি করেছে, এখানে আমরা এমন একটা প্যাটার্ন দেখতে পাবো যেটা একটা ভগ্নাংশের মতো আছে, যেখানে নিচে একটা ফাংশন দেওয়া এবং উপরে তার হচ্ছে ডেরিভেটিভ দেওয়া, এবং সেক্ষেত্রে আমরা ডিরেক্ট অ্যান্সার লিখে ফেলবো যে ln f of x plus c। সো ব্যাপারটা কেন হচ্ছে চলো আমরা দেখি। তো এই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে, আমরা যখন উপরে এফ প্রাইম অফ এক্স মানে এফ এর ডেরিভেটিভ এবং নিচে যখন কিনা আমরা এফ অফ এক্স ডিএক্স লিখবো, আমাদের সর্বপ্রথম কাজ এখানে হচ্ছে যে আমরা এফ অফ এক্স সমান হচ্ছে জেড ধরে নিব। তো এই যে এফ অফ এক্স সমান আমি জেড ধরে নিলাম, এখন আমি যদি বোথ সাইডের ডেরিভেটিভ বের করি, এখানে আমি কি পাবো, এখানে পাবো এফ প্রাইম এক্স ডিএক্স, আর এই পাশে পাবো কি ডিজেড। এবার যদি কিনা আমি সাবস্টিটিউশনটা কন্টিনিউ করি, লক্ষ্য করে দেখো তাহলে এই পাশে সাবস্টিটিউশনটা কিভাবে হচ্ছে। এখানে ইন্টিগ্রেশন, এই এফ অফ এক্স ডিএক্স এই পুরাটার পরিবর্তে আমি এখানে কি লিখবো, ডিজেড লিখবো, ঠিক আছে? আর এখানে শুধু যে এফ অফ এক্স ছিল এটার পরিবর্তে আমি নিচে লিখবো জেড। তাহলে এখানে 1/z, এবং আমরা সবাই এটা ইন্টিগ্রেশন মুখস্থ জানি, সেক্ষেত্রে এটার ইন্টিগ্রেশন হচ্ছে ln জেড প্লাস সি, বা আমি যদি এখানে জেড এর মানটা বসিয়ে দিই সেটা হচ্ছে ln, এখানে হবে হচ্ছে এফ অফ এক্স প্লাস সি, ঠিক আছে? তাহলে নেক্সট টাইম থেকে আমাদের কাজ কি, নেক্সট টাইম থেকে আমাদের কাজ হচ্ছে, আমরা যদি কোনো ম্যাথ দেখি যে একটা ভগ্নাংশ আকারে আছে, যেখানে নিচে একটা ফাংশন, উপরে সেই ফাংশনের ডেরিভেটিভ, আমরা নেক্সট টাইম থেকে ডিরেক্ট অ্যান্সার লিখে দিব ln f of x plus c, দ্যাটস ইট, ঠিক আছে? আমাদের আরেকটা শর্টকাট আছে, তো এই শর্টকাটটাই কি বলছে, এবার এখানেও যথারীতি ভগ্নাংশ আছে, নিচে একটা ফাংশন আছে, কিন্তু ফাংশনটা রুটের ভিতরে আছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এই রুটের ভিতরে যে ফাংশনটা আছে উপরে তার ডেরিভেটিভ যদি থাকে, সেক্ষেত্রে আমরা লিখবো 2√f of x plus c। আর একটা শর্টকাট, সেটা কিভাবে আসলো, সিমিলার ওয়েতে চলো আমরা প্রুফ করি। আমরা যদি প্রুফটা করতে চাই, এখানে কি দেওয়া আছে, উপরে হচ্ছে f প্রাইম অফ x, নিচে হচ্ছে √f of x, আর এখানে আছে হচ্ছে dx। সেখানে যদি আমি আবার সাবস্টিটিউট করতে চাই, তাহলে এই পাশে কি আসবে, আমি f of x সমান হচ্ছে ধরে নিব z, তাহলে এখানে ডেরিভেটিভ করলে f প্রাইম x dx সমান এই পাশে কি আসবে, dz। অলরাইট, তাহলে এবার আমি যদি ভ্যালুগুলো আবার এখানে বসিয়ে দিই, সাবস্টিটিউটেড ভ্যালুগুলো, এই f প্রাইম x dx এই পুরোটার পরিবর্তে আমি কি লিখবো, এই পাশে আমি লিখবো হচ্ছে dz, এখানে থাকবে 1, আর নিচে যে √f of x ছিল এটার পরিবর্তে আমি কি লিখবো, √z। তো এবার যদি এটাকে আমি ইন্টিগ্রেট করি, এটারও ইন্টিগ্রেশন আমার মুখস্থ, সেক্ষেত্রে আমরা যেটা লিখবো 2√z প্লাস c, তাহলে এই ক্ষেত্রে আমি লিখবো 2√f of x প্লাস c, ঠিক আছে? যেমন আমাদের এখানে এরপর স্লাইডে বেশ কয়েকটা ম্যাথ দেওয়া আছে, আমরা এখন ম্যাথগুলো একদম ইনস্ট্যান্ট করে ফেলবো। যেমন দেখো নিচের ম্যাথে কি দেওয়া আছে, নিচে এখানে দেওয়া আছে এক্স আর e⁴x মাল্টিপ্লিকেশন, এবং এদের ডেরিভেটিভ হচ্ছে উপরে দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম যে শর্টকাটটা, নিচে একটা ফাংশন এবং উপরে তার ডেরিভেটিভ, তো আমি যদি এই শর্টকাট ইউজ করি তাহলে আমি একেবারে বলে দিতে পারবো এখানে অ্যান্সার হচ্ছে ln ওই ফাংশনটা প্লাস সি, ঠিক আছে? তো যারা শর্টকাটটা বুঝে গিয়েছো ভেরি গুড, যারা বুঝো নাই চিন্তার কিচ্ছু নেই, পুরো ম্যাথটা আমি এখন ডিটেইলে আবার করে দিচ্ছি জাস্ট বোঝার জন্য। তো চলো দেখি এখানে কি করা যায়। তো আমি যদি এখানে কোশ্চেনটা একবার লিখে নিই, যে ইন্টিগ্রেশন অফ, উপরে আছে হচ্ছে e⁴x প্লাস x e⁴x, আর নিচে আছে x e⁴x, এখানে আছে হচ্ছে dx। তো এখানে যদি কিনা আমি জিনিসটাকে ইলাবোরেট করতে চাই, দেখো কি আছে। তো এখানে আমি সর্বপ্রথম সাবস্টিটিউশনটা করে ফেলি। সেখানে সাবস্টিটিউশনে দেখো, আমি যদি z ইকুয়ালস টু এই পাশে ধরি x e⁴x, এবার যদি কিনা আমি তার ডেরিভেটিভটা এখানে নেওয়ার চেষ্টা করি, তাহলে এই পাশে কি চলে আসবে, এখানে আসবে dz। আর এখানে দেখো এটা কিন্তু ইউভি ফর্মুলায় পড়বে, কারণ এখানে x ও আছে আবার সাথে e⁴x ও আছে। তাহলে আমি যদি এটাকে এখন ক্যালকুলেট করি, দেখো এখানে প্রথমে x e⁴x এর ডেরিভেটিভ কত, e⁴x থাকবে, দেন প্লাস আমি e⁴x রাখবো, x এর ডেরিভেটিভ কত 1, ঠিক আছে? আর সাথে এখানে একটা কি থাকবে, dx থাকবে। তো তুমি লক্ষ্য করে দেখো, আমি যদি এখন এখানে সাবস্টিটিউট করি e⁴x x dx, এই পুরা জিনিসটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, অনলি dz। তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে dz, আর x e⁴x এর জায়গায় আমি কি লিখবো, এখানে সিম্পলি আমি লিখবো z। আর আমরা অলরেডি জানি 1/z কে ইন্টিগ্রেট করলে কি হয়, 1/z কে ইন্টিগ্রেট করলে হয় ln z প্লাস c।
এবার আমি জাস্ট জেড এর মান বসিয়ে দিই, তাহলে ln x e টু দি পাওয়ার x প্লাস c। তো যদি ম্যাথটা রিটেনে আসে তোমরা এইভাবে করবা, যদি বুঝতে চাও এভাবে করতে পারো, বাট যদি কিনা তুমি শর্টকাট হ্যাক্সটা বুঝে যাও তাহলে কিন্তু তুমি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করে ফেলতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথটা আগেরটার থেকে অল্প একটু ডিফিকাল্ট। ঠিক আছে, সো আমরা যদি রাদার এই ম্যাথটা প্রথমে একটু করে ফেলি, এটা একটু সহজ আছে। সো এখানে তুমি চিন্তা করে দেখো এখানে কি আছে, নিচে আছে কি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটার ডেরিভেটিভ কত ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমি একেবারে এটার অ্যান্সার বলে দিতে পারি, যেটার অ্যান্সার হচ্ছে ln, এখানে মডুলাসের ভিতরে কি হবে ই টু দি পাওয়ার এক্স, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, সরি এখানে হবে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। দেন যেহেতু এখানে হচ্ছে লিমিট দেওয়া আছে, আমরা নির্দিষ্ট যোগজীকরণের যে ফর্মুলা সেটা বসে আমাদের বাকি পার্টটুকু করে ফেলতে পারবো। সো এটাও আমি তোমাদের সুবিধার্থে, যেহেতু এটা মানে মাস্টার ক্লাস, আমি তোমাদের সুবিধার্থে পুরোটা আরেকবার এক্সপ্লেন করছি। বাট যখন কিনা তুমি নিজে এটা এক্সামে করবা তখন কিন্তু আমার মতো এরকম তাড়াহুড়া করেই করতে হবে। তো চলো একটু এক্সপ্লেইন করি কি আছে। প্রথমে হচ্ছে আমি লাইন বাই লাইন করে দিই। তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ, প্রথমে আমি আপাতত অনির্দিষ্ট যোগজীকরণ নিয়ে চিন্তা করি। তাহলে এখানে কি আছে দেখো, উপরে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, নিচে কি আছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, আর এখানে কি আছে ডিএক্স। এবার যদি কিনা আমি সাবস্টিটিউট করি, তুমি লক্ষ্য করে দেখো এখানে আমরা জেড ইকুয়াল ধরে নিলাম 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা যদি তুমি ডিফারেন্সিয়েট করো, এই পাশে আসবে ডিজেড, 1 এর ডেরিভেটিভ কত 0, লিখার দরকার নাই। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এর পরিবর্তে আমি কি লিখবো ডিজেড। তাহলে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে 1 বাই জেড, এখানে কি লিখবো ডিজেড, আর এটা ইন্টিগ্রেশন আমরা সবাই পারি, এটা কি হবে, এটা হবে ln জেড প্লাস সি। দেন এখানে হচ্ছে যেহেতু এটা নির্দিষ্ট যোগজীকরণের ম্যাথ, আমি একটু লিমিট গুলো বসিয়ে দিই। তাহলে এখানে 0, আর এখানে হচ্ছে ln 2, এখানেও 0, এখানেও ln 2। ঠিক আছে, আর যেহেতু নির্দিষ্ট যোগজীকরণ প্লাস সি কিন্তু লিখার আমার প্রয়োজন হচ্ছে না। তাহলে এবার আমি মানগুলা বসাই। তাহলে এখানে হচ্ছে ln, এখানে জেড এর ভ্যালু কত আছে, এখানে হচ্ছে লিখলাম হচ্ছে ln, আর জেড এর ভ্যালু ধরেছিলাম 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, আর এখানে লিমিট বসাবো, নিচে হবে লোয়ার লিমিট 0 আছে, আপার লিমিট আছে ln 2। ওকে, সো মানগুলা বসাই। তাহলে এখানে কি কি হবে, তাহলে এখানে প্রথমে ln 1 তো থাকবেই, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি বসাবো, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় বসাবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে ln 2 বসাবো। তাহলে এখানে বসাবো হচ্ছে ln 2। ওকে, আচ্ছা, তো এরপর যে কাজটা করব এবার হচ্ছে এইখান থেকেই হচ্ছে বিয়োগ করব। কাকে বিয়োগ করব চলো দেখি। এখান থেকে বিয়োগ করব হচ্ছে, আচ্ছা এই পাশটাই লিখে ফেলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অলরাইট, সো এখান থেকে বিয়োগ করব হচ্ছে ln, এবার লোয়ার লিমিটের ভ্যালুগুলো বসাবো। তো লোয়ার লিমিটের ভ্যালুগুলো কত 1 প্লাস ই টু দি পাওয়ার 0। ঠিক আছে, তো এটা তো জাস্ট নরমাল ক্যালকুলেশন, নরমাল ক্যালকুলেশন যদি করি এখানে আসবে ln, এখানে 1, ই আর ln একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিই, এখানে অনলি 2 থাকবে, মাইনাস ln, এখানে 1 ই টু দি পাওয়ার 0 মানে কত সেটাও 1, তাহলে এখানে 1 বসিয়ে দিব। এবার জাস্ট নরমাল ক্যালকুলেশন, সেটা হচ্ছে ln 3 মাইনাস ln 2। আর আশা করি তোমাদের এই ফর্মুলাটা অবশ্যই মনে আছে, যে আমরা শিখেছিলাম যদি ln m বাই n থাকে তাহলে এটা হবে ln m মাইনাস ln n। তাহলে এটা রিভার্স ওয়েতে যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ln 3/2। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অলরাইট, তাহলে চলো এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে আমরা যে জিনিসটা দেখতে পাবো, সো আমরা প্রিভিয়াস একটা ম্যাথ একটু বাদ দিয়েছিলাম, এটা এখন করি, এটা একটু কম্পারেটিভলি ট্রিকি আর কি। সো চলো দেখি এটা কিভাবে করতে হয়। সো প্রথমে এখানে দেওয়া হচ্ছে 1/1 প্লাস tan x dx। সো আমার নর্মালি আমরা যে ফর্মুলা গুলো জানি সেটার কোনোটাই ব্যবহার করে আমি এই ম্যাথটা করতে পারছি না। তো যেহেতু করতে পারছি না, তাহলে আমার কাজ হচ্ছে ট্যানটাকে আমি অন্য কিছুতে কনভার্ট করে নেই, দেখি এরপর আমি কিছু করতে পারি কিনা। সো আমি যদি এখানে কনভার্ট করি, দেখো এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যানকে আমরা কি লিখতে পারি sin x ডিভাইডেড বাই cos x। সো এরপর এই জায়গায় আমি একটু ফার্দার ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে এখানে নিচে চলে আসবে কি cos x, এই জায়গায় আসবে কি cos x প্লাস sin x, আর উপরে কত 1, এখানে dx। সো এই নিচে যে cos x টা আছে এটাকে কি করি আমি উপরে পাঠিয়ে দিই। সো উপরে পাঠালে এখানে কি আসবে দেখো, ইন্টিগ্রেশন, উপরে আসবে হচ্ছে cos x, আর এখানে হচ্ছে cos x প্লাস sin x।
এখন আমি যে টাইপটা করতেছি সেই টাইপে কি থাকে, যে নিচের যে পার্টটা থাকে সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি উপরের পার্টটা পাই, বাট স্টিল এখানে কিন্তু আমি জিনিসটা পাচ্ছি না, তো আমাকে আরো কিছু ক্যালকুলেশন করে নিতে হবে। তো আমি একটা ছোট্ট ট্রিক এখানে অ্যাপ্লাই করব। ট্রিকটা হচ্ছে এখানে আমি 2 রাখবো, আর 2 যদি রাখি এখানে ব্যালেন্স করার জন্য একটা হাফ দিয়ে গুণ করতে হবে। এখন তোমার মনে একটা প্রশ্ন রাখতে পারে যে ভাইয়া আপনি যেখানে 2 নিলেন এতে অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে দেখো, এখানে প্রথমে হাফ রাখি, এখানে হচ্ছে cos x রাখি প্লাস sin x রাখি। সো এখানকার বেনিফিটটা পাবো যেটা, সেটা হচ্ছে যেহেতু দুইটা cos x আছে, আমি প্রথমে একটা cos x লিখি, দেন এখানে প্লাস দিয়ে আরেকটা cos x লিখি। দেন আমি একটা কাজ করি, এখানে হচ্ছে আমি একটা প্লাস sin x লিখি। এখন তুমি বলবা যে আপনি অ্যাডিশনাল একটা sin x বেশি লিখছেন, আপনারটা তো হয় নাই, তাহলে ব্যালেন্স করার জন্য কি করব, এখানে একটা মাইনাস sin x লিখি। সো এই যে এখানে একটা মাইনাস sin x দিলাম, এতে আমার লাভটা কি হলো চলো আমরা একটু দেখি। এটার বেনিফিটটা হচ্ছে এই যে নিচে cos x প্লাস sin x আছে, উপরে কিন্তু হুবহু সেম টার্ম, তাহলে লাভ কি, আমি কাটাকাটি করে 1 লিখতে পারবো। আবার এখানে এই যে cos x আছে, cos x এর ডেরিভেটিভ কি, মাইনাস sin x, sin x এর ডেরিভেটিভ কি, cos x, তাহলে কিন্তু আমাদের ওই প্যাটার্নটা মিলে যাচ্ছে। তাহলে আমি যদি ফার্দার ক্যালকুলেশন করি, দেখো এখানে কি হবে, আমরা যদি এখানে ক্যালকুলেশনটা কন্টিনিউ করি, প্রথমত এখানে আমি হাফ রাখবো, সমস্যা নাই, এখানে ইন্টিগ্রেশন সাইন দিব, দেন এখানে যদি কিনা এই cos x sin x, এই cos x sin x রাখি, যেমন এই পাশে যদি আমি লিখি cos x প্লাস sin x, আবার নিচে হবে হচ্ছে cos x প্লাস sin x, দেন এখানে মাঝে আছে প্লাস, উপরে হবে হচ্ছে cos x মাইনাস sin x, নিচে হবে হচ্ছে cos x প্লাস sin x। তাহলে এখানে আমরা যদি কিনা পুরোটাকে একটু dx লিখে দিই, অলরাইট। সো এবার দেখো এখানে কিন্তু আমাদের এখন ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবো। ট্রিক্সটা কি, এখানে হচ্ছে প্রথমে থাকবে হাফ, দেন এইটাকে কাটাকাটি করলে আসে 1, ঠিক আছে, আর দেন এখানে প্লাস, এখানে যা আছে cos x মাইনাস sin x, আর এখানে হচ্ছে cos x প্লাস sin x। অলরাইট, তাহলে এবার হচ্ছে আমরা ডিরেক্ট ক্যালকুলেট করে ফেলি, ঠিক আছে। 1 কে ইন্টিগ্রেট করলে কত হয়, 1 কে ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে x, ঠিক আছে। আর এখানে যা আছে উপরে কি তার ডেরিভেটিভ, এবং আমরা শর্টকাটটা তাহলে এখানে ডিরেক্ট ইউজ করে ফেলি, যেহেতু অলরেডি ম্যাথটা যথেষ্ট বড়। তাহলে এখানে ln, আমরা হচ্ছে এখানে নিচে ফাংশনটা কি, cos x প্লাস sin x, ঠিক আছে। তো এখন এখানে আমরা শর্টকাটটা ডিরেক্ট অ্যাপ্লাই করে ফেললাম, আর আমাদের এখানে লিমিটের মানগুলো এখন আমরা বসাই। তো আমরা ম্যাথসের শুরুতেই দেখতে পাচ্ছিলাম আমাদের লিমিট হচ্ছে 0 থেকে π/2, তাহলে 0, আর এখানে π/2, 0 π/2, 0 থেকে π/2। তো এবার আমি যদি কিনা এখানে মান বসাই, এখানেও 0 থেকে π/2, প্রত্যেকটা একটু জাস্ট বসিয়ে নিলাম। অলরাইট, তাহলে এবার আমি মান বসাই, তাহলে আমি যদি মান বসাই দেখো তাহলে কি হবে, প্রথমে হচ্ছে এখানে আমি একটা হাফ রাখবো, ঠিক আছে। তাহলে আমি যদি কিনা প্রথমে আপার লিমিটের ভ্যালুটা বসাই, এই জায়গায় কি আসবে, প্রথমে আসবে π/2 প্লাস, এই যে ln এর ভিতর cos আছে, cos π/2 কত, আমরা সবাই জানি যে cos π/2 এর ভ্যালু হচ্ছে 0। এখানে হচ্ছে আবার sin π/2 এর ভ্যালু কত, সেটাও আমরা সবাই জানি, যেটা হচ্ছে 1। তাহলে দেখো ইভেনচুয়ালি যেটা হবে, এখানে প্রথমে আসবে ln 0 প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এরপরের পার্টে আমরা কি বসাবো, এরপর আমরা যদি মানে নেগেটিভ ভ্যালুগুলো বসাই, মানে লোয়ার লিমিটের ভ্যালুগুলো বসাই, লোয়ার লিমিটের ভ্যালুগুলো এখানে কি হবে, প্রথমে এক্স এর জায়গায় কি বসবে, এখানে বসবে 0, ঠিক আছে। এরপর আমি যদি কিনা cos 0 বসাই, cos 0 হচ্ছে 1, আর sin 0 কত 0, 1 আর 0 কত 1, তাহলে এখানে যেটা আসবে হচ্ছে মাইনাস, এখানে আসবে হচ্ছে ln 1, ঠিক আছে। তাহলে এবার আমি যদি প্রত্যেকটার ভ্যালু একটু বসিয়ে দিই, তাহলে দেখো কি আসে, প্রথমে তো 1/2 ছিল ওর মতো থাকবে, এখানে থাকবে π/2 প্লাস ln 1 এর ভ্যালু আশা করি তোমরা সবাই জানো যে 0, তাহলে এখানে আসবে হচ্ছে 0 মাইনাস 0, ln 1 ও হচ্ছে 0, তাহলে এখানে অনেকগুলা 0, এদের ক্যালকুলেট করার কোনো দরকার নেই, ইভেন্চুয়ালি এখানে হাফ আছে, π/2 আছে, ক্যালকুলেট করলে কি আসবে, π/4 চলে আসবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই টাইপের ম্যাথ গুলো। আমি যদি একবার সামারি বলি, তুমি যেটা করার চেষ্টা করবা, যদি এমন দেখো যে নিচে একটা ফাংশন আছে, উপরে তার ডেরিভেটিভ, তুমি একেবারে এই শর্টকাটটা ইউজ করে ফেলতে পারো, আর যে ফাংশনটা যদি আবার রুটের ভিতর থাকে তখন তুমি এই শর্টকাটটা ইউজ করতে পারো, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট টাইপে চলে যাই। সো নেক্সট টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকগুলা খুব কঠিন কঠিন ফর্মুলা আছে, এগুলা সবগুলা মুখস্থ রাখতে হবে। সো চলো দেখি কি কি আছে। সো এখানে হচ্ছে
আমাদের মূল ফর্মুলা হচ্ছে এইগুলা, এই সবগুলো আমরা মুখস্থ করব। তো এর মধ্যে একটু বেশি পরীক্ষায় আসে হচ্ছে tan এর ফর্মুলাটা, এটা 1 নাম্বার ফর্মুলাটা একটু বেশি আসে। তারপর হচ্ছে আবার সাইন ইনভার্সের একটা ফর্মুলা আছে, সেটা আবার পরীক্ষা একটু বেশি আসে। এখানে হচ্ছে যে 4 নাম্বারটা, 1 নাম্বার আর 4 নাম্বারটা পরীক্ষা একটু বেশি আসে। বাট তার মানে কিন্তু এই না যে তোমরা শুধুমাত্র এই দুটা মুখস্থ করবে, তোমাদের আসলে সবগুলাই মুখস্থ করতে হবে, বাট এই দুটার ফ্রিকোয়েন্সি একটু বেশি থাকে। তো আমরা সবগুলা ফর্মুলা খুব ভালো মতো মুখস্থ করে ফেলবো। তো এখন আমরা দেখবো যে এই ফর্মুলাগুলো আসলে ম্যাথসে কিভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে। তো চলো আমরা ম্যাথ দেখি। সো এখানে হচ্ছে পাশে কিছু সাবস্টিটিউশনও দেওয়া আছে, তোমরা চাইলে সাবস্টিটিউশন ধরেও করতে পারো, বাট আসলে আমাদের এই ফর্মুলা ধরে ম্যাথ করলে আমাদের সময় কম লাগবে, ঠিক আছে? তো দেখি কি কি ম্যাথ দেওয়া আছে। প্রথম ম্যাথ, ঠিক আছে? সো প্রথম ম্যাথ এটা হচ্ছে সিইউ তে এসেছে। এটা করার আগে আমরা একটু সহজ কোন একটা আচ্ছা এটাই করি, দেখো কি আছে। সো এখানে আমাদের ইন্টিগ্রেশন অফ, উপরে আছে এক্স, এখানে আছে 1 - x⁴ ডিএক্স। তো আমাদের টার্গেট থাকবে যে কোনো একটা প্যাটার্নে আমি নিয়ে যেতে পারি কিনা। তো প্যাটার্নে যদি নিয়ে যাওয়ার আমি চেষ্টা করি, দেখো এখানে আছে √, এখানে আছে 1 - আমি এটাকে x² লিখি, কারণ আমরা যে ফর্মুলাটা শিখেছি যে সাইন ইনভার্সের a² - x², তো এটার সাথে কিন্তু একটু মিলতে হবে। তো মিলানোর জন্য আমি এই কাজটা করেছি। বাট এখন এখানে ছোট্ট একটা ঝামেলা আছে, আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম সেখানে কিন্তু উপরে 1, 4 নাম্বার ফর্মুলাটা, ঠিক আছে? তাহলে এখন আমি এটা কিভাবে মিলাইতে পারি, চলো দেখি কি করা যেতে পারে। তাহলে এখন আমি যে কাজটা করব, তুমি একটু লক্ষ্য করে দেখো, এখানে কি আছে, নিচে আছে x², x² এর ডেরিভেটিভ কত, টোয়াইস এক্স। তাহলে উপরে আমি একটা টোয়াইস এক্স লিখি। তাহলে ব্যালেন্স করার জন্য এখানে আবার সামনে কি লিখতে হবে, হাফ। এখন তোমার মনে প্রশ্ন রাখতে পারে যে ভাই আপনি কেন টোয়াইস এক্স লিখলেন। দেখো আমি যদি কিনা এখন x² = z ধরি, এটা ডিফারেন্সিয়েট হচ্ছে টোয়াইস এক্স ডিএক্স, আর ওই পাশে চলে আসে ডিজেড। এই সাবস্টিটিউশন করলে আমার লাভ কি, লাভ হচ্ছে এই সামনে হাফ আমি রাখলাম। এরপর তুমি লক্ষ্য করে দেখো, এই টোয়াইস এক্স ডিএক্স, এই পুরাটার পরিবর্তে তুমি কি লিখতে পারো, তুমি পুরাটার পরিবর্তে এখানে লিখতে পারো ডিজেড। আর এখানে থাকলো 1, এখানে তুমি কি লিখবা, 1² - z²। তাহলে দেখো আমাদের কিন্তু ফর্মুলাটা এখানে ডিরেক্ট চলে আসলো। এই যে আমরা যে 4 নাম্বার ফর্মুলাটা শিখেছি হুবহু কিন্তু মিলে গেল। এবার জাস্ট আমি এই ভ্যালুটা বসিয়ে দিলেই হবে। তো আমি যদি এই ভ্যালু বসাই, চলো দেখি কি আসে। এই পাশে আসবে হচ্ছে হাফ, এখানে হচ্ছে আমাদের ফর্মুলা বসাই সাইন ইনভার্স z/a। যেহেতু এখানে 1, এটা না লিখলেও হতো, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখেছি। আর এটা হচ্ছে অনির্দিষ্ট যোগজীকরণ, তাহলে লাস্টে প্লাস সি দিব। আচ্ছা এবার হচ্ছে জেড এর মানটা বসাই, এখানে প্লাস সি দিয়ে দিব। জেড এর মান যদি বসাই তাহলে এখানে থাকবে হাফ, এখানে থাকবে সাইন ইনভার্স, জেড এর মান ধরেছিলাম x², তাহলে হচ্ছে হাফ সাইন ইনভার্স x² প্লাস সি। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? তাহলে আমরা যদি কিনা এরপর নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে আমরা লক্ষ্য করি যে কি আছে। সো এটা দেখতেই পাচ্ছ অনেক অনেক অনেকবার এসেছে। সো চলো দেখি কি হবে এখানে। সো এই ম্যাথটা যদি আমরা করি, প্রথম কথা হচ্ছে যে এটাও আমরা ওই যে ফর্মুলাগুলো শিখেছি কোনো না কোনো একটা ফর্মুলা আমরা বসানোর চেষ্টা করব। তো প্রথমে এখানে 0 থেকে 1 আছে, তাহলে এরপর আমরা যে কাজটা করব, এই পাশে আসবে হচ্ছে ডিএক্স, এখানে আসবে √/2x - x², ঠিক আছে? তাহলে আমার প্রথম কাজ কি, কোনো না কোনো একটা ফর্মুলায় হুবহু নিয়ে আসা। তো কোনো না কোনো একটা ফর্মুলায় যদি আমি হুবহু আনতে চাই, তাহলে আমি যে কাজটা করব, এখানে লক্ষ্য করে দেখো যে এখানে আমি লিমিটটা নিয়ে আপাতত কনসার্ন না, এটা নিয়ে আমি পরে চিন্তা করব। তাহলে এখানে 1 আছে, এখানে আছে হচ্ছে ডিএক্স। তাহলে এবার এটার ভিতরে আমি কি করতে পারি, তুমি দেখো আমি যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি এভাবে, যে 1 - x² - টোয়াইস এক্স প্লাস 1, এভাবে রিঅ্যারেঞ্জ করলে আমার লাভটা কি হচ্ছে সব একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে এখানে 1 - 1 আছে, তাহলে 1 1 কাটা, আর এখানে -x² - প্লাস টোয়াইস এক্স, তার মানে জিনিসটা হুবহু মিললো। মিলার ফলে আমার একটা লাভ হয়েছে, সেই লাভটা কি দেখো, এখানে ইন্টিগ্রেশন আছে, এখানে 1 আছে, এখানে √1 - x - 1 হোল স্কয়ার ডিএক্স আছে। সো এইবার আমরা যে কাজটা করব, তাহলে দেখো এটা কিন্তু আমাদের এই ফর্মুলার সাথে মিলে যাচ্ছে, এই যে ফর্মুলাটা ছিল এই 4 নাম্বারটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। এখন একটা কথা হচ্ছে যে যদি কিনা এখানে x - 1 মানে x এর পাওয়ার 1 থাকে, তখন আর আলাদা করে সাবস্টিটিউট করার প্রয়োজন নাই, কারণ সাবস্টিটিউট করলেও তুমি সেম রেজাল্টই পাবা। সো দরকার নেই, আমি জাস্ট এখন এখানে ফর্মুলাটা বসাই। তাহলে এটাকে আমি জাস্ট মনে মনে জেড চিন্তা করে অঙ্ক করে ফেলি। তাহলে এখানে আমার ফার্দার কাজ কি, এটা হচ্ছে সাইন ইনভার্স এর ফর্মুলা যাচ্ছে, তাহলে আমি কি লিখবো, সাইন ইনভার্স, এখানে লিখবো এক্স, আর নিচে কি /1, এটা না লিখলেও হতো। আর এখানে আমি দেন কি লিখবো, প্লাস সি। বাট যেহেতু এটা লিমিট আছে, এবার লিমিট গুলো আমি বসাই। এখানে লিমিট কত, 0 থেকে 1, 0 থেকে 1,
আর এই জায়গায় আমি লিমিট গুলো বসাবো, লিমিট কত কত হচ্ছে 0 থেকে 1, তাহলে এখানে আসবে 0, এখানে আসবে হচ্ছে 1। তাহলে এবার আমি যদি মানগুলা বসাই, দেখো প্রথমে কি আসবে, সাইন ইনভার্স x মাইনাস 1, তাহলে এখানে x এর জায়গায় যেহেতু আমি বসাবো 1, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস সাইন ইনভার্স, এই জায়গায় হবে হচ্ছে 0 মাইনাস 1। তাহলে আমি যদি ক্যালকুলেট করি, এটা হচ্ছে সাইন ইনভার্স 0 মাইনাস, এটা হচ্ছে সাইন ইনভার্স মাইনাস 1। ঠিক আছে, সো আশা করি তোমরা এগুলার ভ্যালু গুলা জানো। সো আমি যদি কিনা সাইন ইনভার্স 0 বসাই, সাইন ইনভার্স 0 এর মান কত হবে, সাইন ইনভার্স 0 হবে হচ্ছে 0। ঠিক আছে, আর সাইন ইনভার্স 1 কত, সাইন ইনভার্স 1 হচ্ছে -π/2। আর আগে যেহেতু একটা মাইনাস আছে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস π/2 হবে, তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে π/2। আনফরচুনেটলি আমাদের অপশনের কোথাও π/2 নাই, বাট আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ π/2। ঠিক আছে, অলরাইট, চলো এবার নেক্সট ম্যাথে যাই। সো এই সিমিলার টাইপের ম্যাথ, এটা রাদার আরো সহজ বলতে পারো, কারণ এখানে ওরা অলরেডি ইন্টিগ্রেট করে এখানে সাইন ইনভার্স এর মান দিয়ে দিয়েছে, আমাকে জাস্ট এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো চলো দেখি কি আছে। সো আমি যদি এটার ইন্টিগ্রেশন শুরু করি যে সিমিলার প্রসিডিওরে, তাহলে আমি শুরু করি ইন্টিগ্রেশন, উপর হচ্ছে 1, এখানে হচ্ছে √4 মাইনাস 9x² dx। তো একটা জিনিস একটু খেয়াল রাখবা, এই যে এক্স স্কোয়ারটা আছে, তুমি যদি ফর্মুলার দিকে তাকাও, ফর্মুলায় কিন্তু এক্স স্কোয়ারের কোনো সহগ ছিল না। তো আমরা যে কাজটা করতে পারি, একটা হচ্ছে এটাকে সাবস্টিটিউট করতে পারি, অথবা সহজভাবে যেটা করতে পারি, এই সহগটাকে সামহাও বাইরে নিয়ে আসতে পারি, তাহলে ম্যাথটা আর একটু ইজি হবে। কথাটার মানে কি, চল একটু মানে বুঝে বুঝে করাই। তো যে কাজটা হবে, দেখো আমি এটা ইকুয়াল দিলাম, এখানে 1 দিলাম, √ওভার দিলাম, এখানে ডিএক্স দিলাম। তো এই সহগ 9টাকে আমি বের করতে চাচ্ছি, তাহলে আমি 9 কমন নিলাম। এখন 9 তো কমন নিলে 4 আর 4 থাকবে না, এটা হয়ে যাবে 4/9। ঠিক আছে, আর এখানে কি হবে, -x²। এই কাজটা করে আমার ম্যাথটা করে একটু ইজি হয়ে গেল। ওকে ফাইন, তাহলে এখানে রুটের ভিতর 9 আছে, ওকে যদি বাইরে বের করে দিই, রুটের বাইরে কত হবে, 3 হবে। আর একেবারে বাইরে বের করে দিলে এখানে আসবে 1/3 ইন্টিগ্রেশন, এখানে 1 2/3 হোল স্কোয়ার মাইনাস x², এখানে √ওভার, আর এখানে কি আসবে ডিএক্স। অলরাইট, তাহলে এবার আমি জাস্ট ভ্যালু গুলা বসাই, আমার অঙ্ক মোটামুটি রেডি হয়ে গেছে। তাহলে এখানে সামনে কি আসবে, এখানে আসবে 1/3, আমাদের ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স। আচ্ছা, এখানে প্রশ্নে মনে সাইন ইনভার্সটা দেওয়া নাই, এখানে হবে সাইন ইনভার্স। ওকে, আচ্ছা সাইন ইনভার্স দিলাম। এরপর হচ্ছে এখানে যদি ভ্যালু বসাই, আমাদের ফর্মুলা কি ছিল, x/a, তাহলে এখানে x তো xই আছে, এর মান কত 2/3, নির্দিষ্ট অনির্দিষ্ট যোগজীকরণ, পারফেক্ট, তাহলে প্লাস c। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি, 1/3, এই পাশে আসবে সাইন ইনভার্স, এটা হচ্ছে থ্রাইস x/2 প্লাস সি, তাহলে থ্রাইস x/2 প্লাস সি। তাহলে আমাদের এখানে কি বলছে, অলরেডি ওরা বলে দিয়েছে 1/3 সাইন ইনভার্স ax প্লাস সি, ওরা এর মান জানতে চেয়েছে, অর্থাৎ সহগ জানতে চেয়েছে, হুইচ ইজ 3/2। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। চলো নেক্সট ম্যাথে যাই। এন্ড মজা ব্যাপার হচ্ছে আমাদের নেক্সট ম্যাথটা করা লাগবে না, কারণ এটা ডিরেক্ট একটা ফর্মুলা, এবং আমরা ফর্মুলাটা মুখস্থ করে ফেলবো। এটার অ্যান্সার আসবে অপশন বি। ঠিক আছে, আমরা যদি একটু মিলিয়ে দেখি, x² - a² এর জন্য আমাদের যে ফর্মুলাটা ছিল, এই যেটা x 2 নাম্বার ফর্মুলাটা, তাহলে 1/2a ln x - a ডিভাইডেড বাই x প্লাস a, জাস্ট এটা মুখস্থ মান বসাই দিবা। ঠিক আছে, এবার আমরা নেক্সট ম্যাথে যাই। সো নেক্সট ম্যাথে কি হচ্ছে আমরা একটু লক্ষ্য করি। সো নেক্সট ম্যাথে যেটা হয়েছে, ইন্টিগ্রেশন অফ 1/2 প্লাস x² dx। সো এটাও খুব সহজ ফর্মুলা, এটা ট্যান ইনভার্স এর ফর্মুলাটা আমরা ইউজ করলেই হবে। সো কিভাবে করব দেখো, তো এখানে যাব ফার্দার ক্যালকুলেশন, 1, এখানে √2 হোল স্কয়ার চিন্তা করব, এখানে x² চিন্তা করব, মানে যে a² প্লাস x² এই প্যাটার্নটা আনার জন্য। তাহলে আমাদের ট্যান ইনভার্স এর ফর্মুলা কি ছিল, ট্যান ইনভার্স ফর্মুলা ছিল প্রথমে 1/a হবে, তারপর হচ্ছে ট্যান ইনভার্স x/a হবে প্লাস c। ঠিক আছে, সো ওরা এখানে প্লাস কে লিখেছে, সো ওরা যেহেতু প্লাস কে লিখেছে, কনস্ট্যান্ট টার্ম, কোনো সমস্যা নেই, আমরা এখানে প্লাস কে লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে কি কি হলো, 1/√2 ট্যান ইনভার্স x/√2 প্লাস কে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। অলরাইট, সো এই টাইপের আমাদের লাস্ট ম্যাথ, এবং অলরেডি আমরা যেহেতু সিমিলার অনেকগুলো ম্যাথ করে ফেলেছি, তোমরা এটা খুব ইজিলি আসলে করে ফেলতে পারবা। সো চলো আমরা আস্তে আস্তে এটার ক্যালকুলেশন করি। সো এখানে লিমিট দেওয়া আছে, লিমিট নিয়ে পরে চিন্তা করব। তাহলে এখানে কি কি আছে চলো আমরা দেখি। প্রথম কথা হচ্ছে এখানে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই √ওভার থ্রাইস x মাইনাস x², আর এই পাশে আসবে হচ্ছে dx। তাহলে এবার আমি যদি যে সিমিলার ভাবে সাইনের যতগুলো ম্যাথ করেছি ভাবে যদি আমি একটু চিন্তা করি, এখানে ইন্টিগ্রেশন দিব, এখানে 1 দিব, এখানে √ওভার দিব। আচ্ছা, তাহলে এটা একটু আস্তে আস্তে করি। তাহলে এখানে প্রথমে কি মাইনাস কমন নিব, ঠিক আছে, মাইনাস কমন নিলে এখানে কি আসে, x²। সো x² যদি আসে, এখানে আছে কি থ্রাইস x, ওকে তার আমি চেঞ্জ করতে পারবো না, সো ওকে আমি এভাবে চিন্তা করতে পারি যে মাইনাস
2 × 3/2, ঠিক আছে, -2 × 3/2 ইন্টু এক্স। এভাবে লিখা লাভটা কি হলো? লাভ হচ্ছে এই 2 আর এই 2 কেটে শুধু থ্রাইস এক্সই থাকে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে উপরেরটা নিচেরটা মিলে। তো এই তো মিলালাম, মিলানোর পর এখন আমার তো ফর্মুলা বাকি পার্টও মিলাতে হবে, কারণ a² - 2ab + b² এটা হওয়া লাগবে। তাহলে এখানে আমি কি লিখবো? এখানে আমি এরপর লিখবো হচ্ছে +3/2 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার আমি তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করি, অন্য কালার দিই, যেন আমাদের ভিজিবিলিটি সুবিধার জন্য। এই ধরো পুরোটার মধ্যে একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এখন এই যে 3/2 হোল স্কোয়ার বেশি আনছি, উপরে তো এরকম কিছু ছিল না, তাহলে এখানে ব্যালেন্স করার জন্য আবার এখানে আমি কি লিখবো? 3/2 হোল স্কোয়ার। আশা করি ক্যালকুলেশন ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমরা নেক্সট পার্টে চলে যাই। মানে এই অঙ্কের মূল পার্টটাই হচ্ছে জাস্ট ক্যালকুলেশন, বাকিটুকু তোমরা এমনি পারবা। তাহলে এরপর আমরা যদি পরের লাইনে যাই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে তো ডাইরেক্ট ফর্মুলাই আসলে মিলে যায়। তাহলে ইন্টিগ্রেশন অফ, এখানে 1, এখানে আসবে হচ্ছে a² মাইনাস, আচ্ছা √ওভার আছে, √a² মাইনাস হচ্ছে x²। তাহলে এখানে x² এর মান কত? x - 3/2 হোল স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে dx। তাহলে এবার হচ্ছে আমরা ফার্দার ক্যালকুলেশন করি। তাহলে এখানে আসবে সাইন ইনভার্স, এখানে আসবে হচ্ছে x - 3/2, তাহলে এখানে আসবে x - 3/2 x/a। এখানে এর মান কত? এর মান হচ্ছে 3/2, ঠিক আছে। দেন এখানে লাস্টে +c, বাট এখানে লিমিট দেওয়া আছে, তো আমরা লিমিটটা বসাবো। তো এখানে যদি লিমিটটা বসাই, কত কত আছে? এখানে আছে 0 থেকে 3, এখানে আছে 0 থেকে 3, এখানেও আছে 0 থেকে 3। তাহলে এবার আমি যদি লিমিটটা বসাই, এখানে আসবে হচ্ছে 0 থেকে 3। অলরাইট, তাহলে এবার আমি যদি ফার্দার ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কি হয় চলো আমরা দেখি। সো প্রথমে যদি কিনা আমি আপার লিমিটটা বসাই, আপার লিমিটে কি বসবে? 3 বসবে। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে সাইন ইনভার্স 3 - 3/2, ঠিক আছে, 3 - 3/2। আর এখানে আছে হচ্ছে নিচে, আচ্ছা সরি পুরোটা নিচে দিয়ে ফেলছি, এখানে আসবে জাস্ট এতটুকু। আচ্ছা আমি পুরা লাইনটা ওই পাশে লিখলেও হতো। তাহলে এখানে নিচে আসবে হচ্ছে 3/2, এতটুকু নিচে। অলরাইট, এবার আমি হচ্ছে লোয়ার লিমিট বসাবো। তাহলে এখানে আমি কি দিব? একটা মাইনাস দিব, মাইনাস, এখানে হচ্ছে সাইন ইনভার্স, উপরে তখন কি হবে? 0 - 3/2, আর এখানে নিচে কি হবে? 3/2। অলরাইট, তাহলে এখন জাস্ট মান বসানোর কাজ, এটা আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। চলো আমরা মান বসাই। তো প্রথমটার যদি মান বসাই, তাহলে এখানে সাইন ইনভার্স 3, 3/2 মানে কি? 1.5, 3 থেকে 1.5 বাদ দিলে কি থাকে? বাকি 1.5, তো 1.5 মানে কি? 3/2। তাহলে এখানে হচ্ছে সাইন ইনভার্স 3/2, আর এখানে 3/2। দেন এখানে মাইনাস, এখানে হচ্ছে সাইন ইনভার্স 0 - 3/2 আছে, তাহলে কি হবে? -3/2। তাহলে এখানে হবে -3/2, নিচেও কি হবে? 3/2। তাহলে এবার আমি যদি ফার্দার ক্যালকুলেট করি, 3/2 3/2 কাটা, কত থাকে? 1। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে সাইন ইনভার্স 1 মাইনাস, এখানে আসবে সাইন ইনভার্স -1। তাহলে আমি যদি ক্যালকুলেট করি, সাইন ইনভার্স 1 কত? আমরা জানি হচ্ছে 90 ডিগ্রি বা π/2। তাহলে এখানে আমি কি লিখবো? এখানে লিখবো হচ্ছে π/2 মাইনাস, আর সাইন ইনভার্স -1 কত? -π/2। তাহলে মাইনাস মাইনাস এখানে হবে প্লাস, এখানে হচ্ছে π/2। ক্যালকুলেট করলে আমরা শুধু পাবো পাই, এন্ড আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইলো, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।